ভেজাল যৌন উত্তেজক ওষুধ তৈরির আখড়ায় পরিণত হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ। সম্প্রতি আরটিভির অনুসন্ধানে উঠে আসে বাসাবাড়ির মধ্যে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে হর্স পাওয়ার, জিনসিন, বনাজি, হালুয়া সহ নানা প্রকার ভেজাল ওষুধ তৈরির ভয়াবহ চিত্র। চিকিৎসকরা বলছেন, সমস্যার সমাধান তো দূরের কথা, এইসব ওষুধ সেবনে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মানহীন আর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধ তৈরির এই কর্মযজ্ঞ চলছে ঢাকার কেরানীগঞ্জে। অস্বাস্থ্যকর পরিবেশে হর্স পাওয়ার শরবত, জিনসিন, বনাজি, হালুয়া সহ বিভিন্ন নামের এসব ভেজাল ওষুধ তৈরি হয় গরুর খাবার, চিটাগুড়, আটা, চিনি, কৃত্রিম রং আর ক্ষতিকর কেমিক্যালের সংমিশ্রণে। মিথ্যা কথা বলুন না, এখানে পড়ছি 2 বছর। যেটা তো ওষুধ বানাচ্ছেন আপনি খাবেন, গরুর চিটাগুড়। গরুর চিটাগুড় কি খাওয়া যায় না? উচিত না, কিন্তু সব রাস্তাঘাটে সবাই বেচতেছে, পেট চালানে লেগে পড়তেছে। কোন রকম নিয়মকানুনের তোয়াক্কা না করে বাসাবাড়িতে তৈরি এসব পণ্য প্যাকেটজাত হয়ে চলে যায় দেশের খোলা বাজার, মুদি দোকান আর ফার্মেসিতে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই কার্যক্রম চলছে বলে জানান প্রতিবেশীরা। সরকারের পারমিশন লাগবে, কি বানাচ্ছে না বানাচ্ছে এটা তো দেখার বিষয়। তো এখানে যে কারখানা আমরা কখনো দেখি নাই, জানিও না এই ব্যাপারে কিছু। আপনাদের সাথে সেই জিনিসটা দেখলাম, আপনাদের আইনগত যে ব্যবস্থা নিয়ে নৈগত ব্যবস্থা নেন, মালিকের ডাকান। চিকিৎসকদের মতে যৌন উত্তেজক এসব ভেজাল ওষুধ সেবনে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি অকেজো হওয়া সহ জটিল রোগ বাসা বাঁধতে পারে মানব শরীরে। বাজারে হালুয়া নামের যৌন উত্তেজক প্রোডাক্টগুলো যদি সেবন করে থাকেন, তার শারীরিকভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। এর মধ্যে কিডনিতেই তার বড় ধরনের একটা ইফেক্ট দেখা দিবে। কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে বিএসটিআই সহ যে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের কোনো ধরনের যদি বৈধতা না থাকে, তাহলে অবশ্যই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ওষুধ তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা, বিক্রি ও বিপণনে নিষেধাজ্ঞা সহ এসব পণ্য ক্রয়ে জনসচেতনতা বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।